মুসলমানি বুয়াদে গরদন নেহাদান এনানে খুদ বদস্তে খা জদাদান মাইলে মোমেন সোয়ে মোমেন মে সওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মে সওয়াদ। এই জন্য আপনাদের মুসলমানদের হাতে ধরে পায়ে ধরে বোঝা যায় বাবারা, আল্লাহ পাক তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াতে পাঠায়া ঈমানের মতো বড় দৌলত তোমাকে আমাকে দান করেছেন। তার মানে হলো তোমাকে আমাকে জান্নাতের ঠিকাদারি দিয়েছেন। আরো আসতে বলেন, সবাই বলেন এরা বাবাজি তোমাকে আমাকে ঈমানকে দান করেছেন। হয় নাই জবান খুলে বলেন ঈমান দিয়েছেন কি? তবে ঈমানটাকে সাচ্চা করা দরকার, ঈমানটাকে 313 জনের মতো করা দরকার। ঈমান যদি আপনি আর আমি 313 জন সাহাবীর মতো, আপনি আর আমি যদি 313 জন সাহাবীর মতো ঈমান আনতে পারি রে বাবা, যদি ওই সাহাবীদের মতো মরণ পরণ দিয়ে ঈমান গ্রহণ করতে পারি, ঈমান বুকের ভিতরে লালন পালন করতে পারি, এই মুসলমান দেখবেন আমাদের 313 জন 200 কোটি মুসলমানের প্রয়োজন হবে না। বাংলার জমিনের ঢাকার আন্তর্জাতিক ঈদগাহ ময়দান থেকে যদি 313 জন ইমানদার হুঙ্কার দেয়, বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদ ফালাইতে বাধ্য হয়ে যাবে। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आशा नहीं मिटाना नाम निशा हमारा। बातिल से दबने वाले है आसमान नहीं, हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। आरो फादशाह चल बसे कैसे कैसे ताजदारो फादशाह चल बसे, वो खजना बाला खाना शान शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। আমার পরেই ঈমান জাগানিয়া টকবগে রক্তকে গরম করা, বাতিলের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দেনেওয়ালা, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন আমার বন্ধুবর, আমার প্রিয়তম ভাই মুফতি আব্দুর রহিম বিপ্লবী বয়ান করবেন। বয়ান তো তিনি করবেন, আপনাদেরকে দিক নির্দেশনা কথা শোনাবেন, আপনাদেরকে জ্বালাময়ী ভাষণ শোনাবেন। এর আগ মুহূর্তে আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য বসে গিয়েছি। তাই আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফের 28তম পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুত তালাকের মধ্য থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। সেই সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে মুবারকা থেকে একখানা হাদিসে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে মুক্তাসার কিছু কথা বলার ইচ্ছা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে আযম, বুঝে থাকলে বলুন, মহান রব্বুল আলামিন
আশরাফুল মাখলুকাত বনি আদমকে যত প্রকার নেয়ামত দান করেছেন, তন্মধ্যে সবচাইতে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নেয়ামতের নাম হলো ঈমান। কথাটা অনেকে আস্তে করে ঠিক বলে সমর্থন দিয়েছেন, কেউ বা আবার এত বড় একটা মাথা নাড়ার সমর্থন দিয়েছেন, এত বড় একটা মাথা নাড়তে পেরেছেন, ছোট্ট একটা জবান দিয়ে উচ্চারণ করে বলতে পারলেন না কথাটা কি ঠিক? আরো আস্তে বলেন কথাটা কি ঠিক? তাহলে জবান খুলে বলেন কথাটা ঠিক কিনা? মুহতারাম, আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ পাক যত প্রকার নেয়ামত দিয়েছেন, সমস্ত নেয়ামতের ভিতরে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট দামি নেয়ামতের নাম হলো ঈমান। জোরে বলুন ঠিক কিনা? তবে মুসলমান, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি উম্মত। আমাদের পরে আর কোনো উম্মত নাই, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আমাদের পরে আর কোনো আদম জাতি নাই। মুহতারাম, আমরাই সর্বশেষ, আমরাই সর্বশ্রেষ্ঠ, আমরাই সর্বশেষ ঈমানদার। আমাদের ঈমান আছে বটে, আমাদের ঈমানটা আকাবের আসলাফদের মতো নেই, আমাদের ঈমানটা হাফিজ হুজুরের মতো নেই, আমাদের ঈমানটা শাইখুল হাদিসের মতো নেই, আমাদের ঈমানটা মুক্তামিনের মতো নেই, আমাদের ঈমানটা ফয়জুল করিমের মতো নেই, আমাদের ঈমানটা সৈয়দ ফজলুল করিমের মতো নেই, আমাদের ঈমানটা মামুনুল হকের মতো নেই, আমাদের ঈমানটা মাহফিলের অধ্যক্ষ ফয়জুল করিমের মতো নেই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম, চাচ্চা ঈমান হওয়া দরকার। আসমানের নিচে জমিনের উপরে ঈমানদারের কোনো সংখ্যা নেই, ঠিক না? জোরে বলুন। আমরা জানি আসমানের নিচে জমিনের উপরে তাম পৃথিবীর বুকে প্রায় 200 কোটি মুসলমান। কত? সবাই বলুন আরো জোরে। 200 কোটি মুসলমান। কিন্তু বদরের যুদ্ধে 313 জন সাহাবী চাচ্চা ঈমান নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছেন, কাফেরদের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন, মুসলমানদের পক্ষে তলোয়ার চালিয়েছেন। 313 জন বিজয়ী ছিনিয়ে এনেছেন তাম পৃথিবীর বুকে। 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে মুসলমান ফিলিস্তিনে মার খায়, আজকে মুসলমান আরাকানে মার খায়, আজকে মুসলমান যেখানে সেখানে নির্যাতিত নিপীড়িত। একটাই কারণ ঈমানদারের সমস্যা, ঈমানের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? ফানি মুসলমানি বুয়দ গরদান নেহাদান, মুসলমানি বুয়দ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খা জদাদান। মাইলে মোমেন সোয়ে মোমেন মে শাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মে শাওয়াদ। এই জন্য আপনাদের মুসলমানদের হাতে ধরে পায়ে ধরে বোঝা যায়, বাবারা আল্লাহ পাক তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াতে পাঠায়া ঈমানের মতো বড় দৌলত তোমাকে আমাকে দান করেছেন। তার মানে হলো তোমাকে আমাকে জান্নাতের ঠিকাদারি দিয়েছেন। আরো আসতে বলেন, সবাই বলেন। এরা বাবাজি তোমাকে আমাকে ঈমানকে দান করেছেন। হয় নাই জবান খুলে বলেন ঈমান দিয়েছেন কি? তবে ঈমানটাকে সাচ্চা করা দরকার, ঈমানটাকে 313 জনের মতো করা দরকার। ঈমান যদি আপনার আমি 313 জন সাহাবীর মতো, আপনি আর আমি যদি 313 জন সাহাবীর মতো ঈমান আনতে পারি রে বাবা, যদি ওই সাহাবীদের মতো মরণ পরণ দিয়ে ঈমান গ্রহণ করতে পারি, ঈমান বুকের ভিতরে লালন পালন করতে পারি,
এই মুসলমান দেখবেন আমাদের ৩১৩ জন ২০০ কোটি মুসলমানের প্রয়োজন হবে না। বাংলার জমিনের ঢাকার আন্তর্জাতিক ঈদগাহ ময়দান থেকে যদি ৩১৩ জন ইমানদার হুঙ্কার দেয়, বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদ ফালাইতে বাধ্য হয়ে যাবে। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आशा नहीं मिटाना नाम निशा हमारा। बातिल से दबने वाले है आसमां नहीं, हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। এই জন্য বাবাজি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বাবারা ঈমানকে সাহাবাদের মতো করা দরকার আসেনি? আরো জোরে বলেন আসেনি? এ বাবা বুখারী শরীফের কিতাবুল ইলমের অধ্যায়ের ভিতরে একটা হাদিস আছে। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, এ আমার সাহাবারা, এ আমার উম্মতেরা, তোমরা ঈমানকে নবায়ন করো, ঈমানের আলোচনা করো। কেন কেন? তোমাদের ঈমানের ভিতরে শিরক ঢুকেছে, তোমাদের ঈমানের ভিতরে ভেজাল হয়ে গেছে, তোমাদের ঈমানের ভিতরে বেদাত ঢুকেছে, তোমাদের ঈমানের ভিতরে কুফরি ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, ও দুজানের বাদশা নবী বলেন, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? কিভাবে আমরা ঈমানকে নবায়ন করব? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, তোমরা বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अल्लाह अल्लाह क्या मजा, मुर्शिद की मैं का नाम है। अल्लाह अल्लाह क्या मजा, मुर्शिद की मैं का नाम है। दोनों आलम की हकीकत उनकी पैमा नाम है, दोनों आलम की हकीकत उनके पैमा नाम है। अल्लाह 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 अल्लाह, जोरे अल्लाह 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 अल्लाह। ভাইরা আমার, এই জন্য ঈমানকে, আপনার আমার ঈমানকে সাহাবাদের ঈমানের মতো করা দরকার, আপনার আমার ঈমানকে তাবিদের ঈমানের মতো করা দরকার, আপনার আমার ঈমানকে শাইখ হিন্দ রশিদ আহমদ গঙ্গের মতো করা দরকার, আপনার আমার ঈমানকে হুসেন আহমদ মদনীর মতো করা দরকার, আপনার আমার ঈমানকে বাইজিদ বুস্তামির মতো করা দরকার। এ বাবা, কেমন চাচ্চা ঈমান এনেছিলেন বাইজিদ বুস্তামি, আপনাদেরকে শোনাই। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ একদিন তার বাসভবন থেকে অন্য জায়গায় যাচ্ছেন, প্রতিমধ্যেই খ্রিস্টানদের একটা গির্জা। আল্লাহর বান্দা বাইজিদ খ্রিস্টানদের গির্জার দিকে তাকায়া দেখতেছেন, প্রায় 4000 খ্রিস্টান তাদের গির্জার ভিতরে তাদের ধর্মীয় গ্রন্থ আলোচনা করতেছে। আল্লাহর বান্দা বাইজিদ, মুসলমান শুনো, কানটা কারা করে শুনে নাও, ফারাদার আলালের মা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা শুনে নাও। বাইজিদ বুস্তামি হাঁটতে হাঁটতে খ্রিস্টানদের গির্জার ভিতরে যায়া সুন্দর করে পিছনে বসে গেছে। ওই দিক দিয়ে খ্রিস্টানদের পাদ্রী এরকম চেয়ারে বসে বয়ান করতেছে, 4000 খ্রিস্টান বয়ান শুনতেছে। আল্লাহর বান্দা বাইজিদ একজন সাচ্চা ইমানদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মত। হযরত বাইজিদ পিছনে যায়া সুন্দর করে রুমালটাকে টাইনা বসে আছে। বাইজিদ যখন রুমালটাকে টেনে বসে আছে, এবার পাদ্রী বয়ান বন্ধ করে দিয়েছে।
4000 খ্রিস্টান নেতারা ডেকে বলে, ওগো আমাদের ইমাম, ওগো আমাদের নেতা, ওগো আমাদের লিডার, আপনি বয়ান কেন বন্ধ করে দিয়েছেন? বাইজিদ বুস্তামি বসে আছে, কিছুই বলে না। এবার প্রশ্নের জবাবে পাদ্রী ডেকে বলে, ও আমার উম্মতরা, ও আমার ফুজারা, ও আমার নেতা কর্মীরা, শোনো, এই মজলিসের ভিতরে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের উম্মত প্রবেশ করেছে। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রবেশ করেছে। যার কারণে আমি বাইজিদের বয়ান বন্ধ করে দিয়ে, আমি পাদ্রীর বয়ান বন্ধ করে দিয়েছি। কে সে? হঠাৎ করে লক্ষ্য করে দেখি বয়ান মাঠের পিছনে, মাঠের শেষ প্রান্তে একজন রুমাল ঘণ্টা দিয়ে বসে আছে। সামনে ডাকা হলো বাইজিদকে, সামনে ডাকা হলো, কে তুমি? আমি বাইজিদ। কেন আসছো? আসছে আমি তোমাদের ধর্মীয় গ্রন্থের আলোচনা শোনার জন্য। এবার পাদ্রী ডেকে বলে, বাইজিদ, তুমি তো একদম সচ্চা ইমানদার মুহাম্মদের আশিক উম্মত। বাইজিদ রে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করে উত্তর দাও। বাইজিদ বলে, তুমি যত প্রশ্ন করো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। এবার পাদ্রী ডেকে বলে, বাইজিদ, 1 নম্বর প্রশ্ন হলো, বাইজিদ বলো, ওই এক জিনিস কি যার দ্বিতীয় নাই? ওই এক জিনিস কি যার দ্বিতীয় নাই? বলো বাইজিদ, সেটা কি? হযরত বাইজিদ চিৎকার মেরে ঈমানের আওয়াজ দিয়ে বলেছেন, এ মুসলমান, আজকে যারা বাইজিদের উত্তর শুনে এখানে রয়েছে, ওই বাইজিদের মতো ঈমানকে উঁচু করে বলবা, ওই এক জিনিসের নাম। হযরত বাইজিদ ডেকে বলেন, তোমার আমার রব আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার পাদ্রী ডেকে বলে, বাইজিদ বলো, বলো, ওই 2 জিনিস কি যার প্রথম নাই, যার তৃতীয় নাই? বলো, ওই 2 জিনিস কি যার প্রথম এক নাই, যার তৃতীয় নাই? এবার বাইজিদ ডেকে বলে, খলাকাল লাইলা ওয়ান নাহার। ওই 2 জিনিসের নাম, একটা হলো দিন আর একটা হলো রাত। ওই 2 জিনিসের ভিতরে একটা হলো রাত আর একটা হলো দিন। এ মুসলমান, বলো, ওই 2 জিনিস যদি একটা যদি সারা দিন দিনে থাকতো, তোমার আমার ক্লান্ত হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আর যদি সারাটা রাত থাকতো, কোনো দিন বলতে কিছুই নাই, দিন বলতে কিছুই নাই, তাহলে তোমার আমার ঘুমাইতে ঘুমাইতে ফিট ব্যথা হয়ে যেত। আরো আস্তে, আরো আস্তে, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এবার পাদ্রী ডেকে বলে, বাইজিদ বলো, বলো, ওই 3 জিনিস কি যার 2 নাই, যার চতুর্থ নাই? এ বাইজিদ বলো, ওই 3 জিনিস কি যার 2 নাই, যার চতুর্থ নাই? এবার বাইজিদ বলো, ওই 3 জিনিস হলো, 1 নাম্বার হলো লৌহে কলম, 2 নাম্বার হলো আরশ, 3 নাম্বার হলো আল্লাহ পাকের দিদার। এবার পাদ্রী ডেকে বলো, বাইজিদ বলো, বলো, ওই 4 জিনিস কি যার পঞ্চম নাই, যার তৃতীয় নাই? বলো বাইজিদ, সেই জিনিসটা কি? এবার বাইজিদ চিৎকার মেরে ঈমানের আওয়াজে ডেকে বলেন, ও পাদ্রী শোনো, ওই 4 জিনিসের নাম হলো আসমানি গ্রন্থ, 4টা বড় বড় কিতাব। বুঝেন, বুঝেন, আপনারা বয়ান বুঝেন? এ কথা কোন বুঝেননি? চলবো। এবার বাইজিদকে ডেকে বলেন, এ বাইজিদ, আমি সংক্ষিপ্ত করে দিতেছি, কারণ আমার ভাই চলে আসবে, তাকে বসে রেখে আমি আলোচনা করব না। এ মুসলমান ভাইরা আমার, এবার বাইজিদকে প্রশ্ন করে, বাইজিদ বলো, বলো, ওই 5 জিনিস কি যার 6 নাই? ওই 5 জিনিস কি যার 4 নাই? এবার বাইজিদ ডেকে বলে, ও খ্রিস্টানদের পাদ্রী, ওই 5 জিনিসের নাম হলো মুসলমানদের উপরে ফরজ করা 5 ওয়াক্ত নামাজ। আরো আস্তে, আরো আস্তে, আস্তে। পড়েননি আপনারা 5 ওয়াক্ত নামাজ? কে কে পড়েন 5 ওয়াক্ত? হাত তুলেন তো। অনেকে হাতটা তুলে নাই, কারণ সবাই তো 5 ওয়াক্ত, কথা বলেন, সবাই তো আমরা 5 ওয়াক্ত। তবে মুসলমান, এই মাহফিলের স্থান থেকে, এই প্যান্ডেল থেকে আপনার আমি ওয়াদা করতে পারি কিনা হুজুর,
আজ থেকে মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন? কে কে পড়বেন দুটো হাত আমার মালিককে দেখায় দেন। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। হায় নাই ইমানের আওয়াজ বলেন নারে তাকবীর। হাত নামান মুসলমান। এবার বাইজিদকে ওই খ্রিস্টান পাদ্রী ডেকে বলেন, ও বাইজিদ বলো বলো ওই 6 জিনিস কি যার সপ্তম নাই, যার 5 নাই? এবার বাইজিদ ডেকে বলে, এ পাদ্রী শোনো, ওই 6 জিনিসের নাম হলো আল্লাহ তাআলা ফি সিত্তাতি আইয়াম, আসমান এবং জমিন তামাম কুল কায়নাতকে 6 দিনে সৃষ্টি করেছে। এবার পাদ্রী ডেকে বলে, বাইজিদ বলো বলো ওই সপ্তম জিনিস কি, 7 জিনিস কি যার 6 নাম্বার নাই, যার 8 নাম্বার নাই? এবার বাইজিদ ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, ও পাদ্রী শোনো, ওই 7 জিনিস হলো আল্লাহ তাআলার 7টা আসমান, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এ মুসলমান, আমি হাফেজ না হওয়ার কারণ আয়াতগুলো পড়তে পারতেছি না রে বাবা। 7টা আসমান সৃষ্টি করেছেন কে? আরো আস্তে, আরো জোরে, জবান খুলে চিৎকার মেরে ওই আল্লাহর নাম নেন, আল্লাহু আকবার। এবার খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, বাইজিদ বলো, ও বাইজিদ বলো ওই 8 জিনিস কি যার সপ্তম নাই, যার 9 নাই, যার 7 নাই, যার 9 নাই? বাইজিদকে প্রশ্ন করে। এবার বাইজিদ ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, ও খ্রিস্টান পাদ্রী শোনো, ওই 8 জিনিসের নাম হলো ইমানদারদের জন্য আল্লাহর তৈরি করা 8টা জান্নাত। قال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, আল্লাহ তাআলা ডেকে বলেন হাদিসে কুদসি, এ আমার উম্মতের দলেরা, আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে এমন এমন নাজ নেয়ামত তৈরি করে রেখেছি। আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন এমন নাজ নেয়ামত সৃষ্টি করেছি রে আমার বান্দারা, ও আমার গোলাম, ও আমার নেককার বান্দা বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে এমন নাজ নেয়ামত তৈরি করেছি, এমন নাজ নেয়ামত দিয়েছি রে বান্দা, ওই নাজ নেয়ামতের কখনো তুমি তোমার চর্মে চক্ষুতে দেখো নাই, ওই নাজ নেয়ামতের আলোচনা তুমি তোমার কর্ণকুহরে শুনতে পারবা না, ওই নাজ নেয়ামতের কল্পনা তুমি তোমার অন্তরও করতে পারবা না। আমি আল্লাহ আমার জান্নাতের ভিতরে এমন এমন নাজ নেয়ামত ইমানদারদের জন্য রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এ মুসলমান, তোমার আমার আল্লাহর পক্ষ থেকে যেই সবচেয়ে বড় নাজ নেয়ামত, যেই সবথেকে বড় নেয়ামত, যেই সবথেকে বড় পুরস্কার, সেটার নাম হলো ঈমান। তবে ঈমান দ্বারা তোমার আমার জান্নাতটা দলিল করা হয়। দলিল বুঝেননি আপনারা? আমার ভোলার ভাষায় কো দলিল, আপনাদের কেরানীগঞ্জের ভাষায় কো রেজিস্ট্রি, ঠিক নি? জোরে কন বাজান। ঈমানের মাধ্যমে তোমার আমার জান্নাতটা রেজিস্ট্রি করা হয়। তবে শোনো, রেজিস্ট্রি করলেই হবে না, তোমাকে আমাকে আরেকটা জিনিসের মাধ্যমে জান্নাতের মালিকানা গ্রহণ করতে হবে, তার নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ পাক বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার ঈমান মুত্তাকি বান্দা বান্দেরা, ও আমার মুত্তাকি বান্দা বান্দেরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটা বরাদ্দ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, তাই তো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, এ মুত্তাকির দলেরা, এদিকে খেয়াল করেন। আর আমার ভাই তো আসতেছে, আমিও তো দেখতেছি, আমার দিকে খেয়াল করেন। এখন আমি মুতাকাল্লিম, আমার দিকে চান। মুসলমান ভাইরা আমার,
কি বিরক্ত হইতেছেন? ছেড়ে দেব? বসেন। এত বড় বড় আলেমরা আসলে আমার কথা শুনবো, পরে তো সব শেষ হয়ে যাবে ভিতর থেকে। আল্লাহু আকবার। এখনো 5 মিনিট আছে। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, সকল বলুন আমিন। ঈমানকে আল্লাহ পাক হযরত ওমরের মতো কবুল করেন, জোরে বলুন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক সূরাতুত তালাকের এই আয়াতের ভিতরে বলেন, এ দুনিয়ার মুত্তাকিরা শুনো, তোমরা যদি মুত্তাকি হইতে পারো, তোমরা যদি মুত্তাকি হইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ কইবেন না? লজ্জা লাগে, শরম লাগে? সুবহানাল্লাহ কইলে গুণ হইব? তাহলে জবান খুলে কন, আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈমান থেকে বলেন। হয় নাই? হয় নাই? প্রত্যেকে বুকে হাত দিয়ে কোন তো সুবহানাল্লাহ। এ মুসলমান, তুমি আর আমি যদি তাকওয়া অবলম্বন করতে পারি, তুমি আর আমি যদি মুত্তাকি হইতে পারি, 2টা পুরস্কার। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ মুত্তাকির দলেরা, তুমি যদি মুত্তাকি হও, 2টা পুরস্কারের প্রথম নম্বর পুরস্কার হলো আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তোমার জন্য সকল ষড়যন্ত্রের দরওয়াজা উন্মুক্ত করে দিব। এ মুসলমান, দৃষ্টান্ত দেওয়ার সময় না, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৎকালীন মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিশরের স্ত্রী জুলাইখা 7ম দরজার ভিতরে আটকায় ফেলেছে, তার সাথে তার খায়েশ পূরণ করবে। কিন্তু হযরত ইউসুফ পয়গম্বর একজনকে ভয় করে, তিনি কে? হয় নাই? হয় নাই? তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? হযরত ইউসুফ পয়গম্বর বন্ধ দরওয়াজার দিকে দৌড় মারলেন। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিকে জুলাইখা থি, जमाले हुस्ने यूसुफ पर फकत आशिके जुलेखा थी, तुम्हारे रोए रोशन पर फिदा सारे जहानी। ए আমার পান্ডায়ের ভাইরা, কেরানীগঞ্জের মুসলমান, হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা এত সুন্দর দিয়েছে, তার সৌন্দর্য দেখে বিবি জুলাইখা পাগল হয়ে গিয়েছে। কিন্তু তোমার আমার নবীকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দিয়েছে, আমার নবীর এত সৌন্দর্য, আমার নবীর সৌন্দর্য দেখে মক্কা এবং মদিনার অনেক আশিক সাহাবীরা অকাতর জীবন দিয়ে দিয়েছে। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, ये जुमला जहाज इसकी तजल्ली से उजाला, ये जुमला जहाज इसकी तजल्ली से उजाला। মুসলমান ভাইরা আমার, হযরত ইউসুফ পয়গম্বর বদ্ধ দরওয়াজার দিকে যখন দৌড় মারলেন, বাবাজি বদ্ধ দরওয়াজার দিকে দৌড় মারার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা বদ্ধ দরওয়াজাগুলা খুলে দিলে। এ মুসলমান, তোমাকে আমাকে তাকওয়া রাখতে হবে ইউসুফ পয়গম্বরের মতো, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, 2 নম্বর পুরস্কার ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে 2 নম্বর যে পুরস্কার দেব, আমি আল্লাহ তোমাকে তোমার ধারণার বাহিরে রিজিক দিয়া দিব। এ মুসলমান ভাইরা আমার, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব তার খুতুবাতে ইসলামের ভিতরে একটা ঘটনা লেখেন। আল্লাহর বান্দা কুলি মানুষ, বড় দুর্বল, আজীবন কুলিগিরি করেছে, এখন যখন দুর্বল হয়ে গেছে, এখন আর কুলিগিরি করতে পারে না আল্লাহর বান্দা কুলিগিরি করতে না পাইরা এবার ঘরের ভিতরে খাবার নাই, কিছুই নাই,
নাই। আল্লাহর বান্দা কিভাবে ঘরের ভিতরে খাবার আনবে? ওই দিক দিয়ে ছোট ছোট বাচ্চারা রিজিকের জন্য খাবারের জন্য কান্দে, মার কাছে বলে, বাবার কাছে বলে, কোথাও খাবার নাই। আল্লাহর বান্দা এবার সুন্দর কইরা সন্ধ্যাবেলা যখন খাবার চাইছে, সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর বান্দা পাক পবিত্র হইয়া হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাইয়া আল্লাহর বান্দা সারাদিন মালিকের কুদরতি পায়ে সেজদা দেয়, মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া বলে, মালিক আজীবন মানুষের কুলিগিরি করেছি, মানুষ আমাকে টাকা দিয়েছে, তার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেছি। আল্লাহ গো, এখন আমার শক্তি নাই, আমি দুর্বল হয়ে গেছি, কুলিগিরি করতে পারি না। ওই আল্লাহ, তুমি আমার রিজিকের ব্যবস্থা করো। সন্ধ্যা হয়ে গেছে, রিজিকের ব্যবস্থা নাই। ঘরের ভিতরে আসছে বাচ্চারা কান্নাকাটি করে, আমি শেষ করে দিতেছি, তাড়াতাড়ি করতেছি বাবা, আমার ভাইয়ের বিরক্ত হইতেছে মনে হয়, আমি এই জন্য তাড়াতাড়ি করতেছি। আল্লাহর বান্দা সন্ধ্যাবেলা বাড়িতে আসছে, রিজিকের সন্তানরা কান্দে, আবার সকালবেলা চলে যায়। তবে বলে চলে যাওয়ার সময় বিবিকে বলে যায়, বিবি গো, ও বিবি, এতদিন এক মালিকের গোলামি করেছি, আজ থেকে ভিন্ন মালিকের গোলামি করব। অবশ্যই মালিক সন্ধ্যাবেলা আমাকে টাকা দিবে, আর ওই টাকার বিনিময় আমি ঘরের ভিতরে চালের ব্যবস্থা করে দিব। আল্লাহর বান্দা সারাদিন জঙ্গলে পরে মালিকের কুদরতি পায়ে সেজদা দেয়। সন্ধ্যা হয়ে গেছে, রিজিকের ব্যবস্থা নাই, টাকার ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা সুন্দর করে মাথার থেকে পাগড়িটা খুললেন, পাগড়িটা খুলে জঙ্গল থেকে কিছু ময়লা আবর্জনা বালি রুমালের মধ্যে লইয়া টুকরি বানাইয়া সুন্দর করে কান্দে লইয়া আল্লাহর বান্দা বাড়ির দিকে আয়। ওই দিক দিয়ে আল্লাহর বান্দার বাড়ির ভিতরে কে যেন আইসা দরজায় টোকা দেয়, আসেন নিগো ঘরে কেউ? বিবি ডাক দিয়ে বলে, আসি তো। কে আপনি কোথা থেকে আসছেন? আপনার স্বামী যেই মালিকের গোলামি করে, আপনার স্বামী যেই মালিকের ইবাদত করে, যেই মালিকের ডিউটি পালন করে, ওই মালিক আমাকে তার বেতন দিয়া বাড়িতে পাঠায় দিয়েছে। বিবি তো জানে আমার স্বামী আজকে বেতন নিয়ে আসবে, টাকা পয়সা দিয়া সে চাল টাল কিনে নিয়ে আসবে। আল্লাহর বান্দার হাতে, আল্লাহর বান্দির হাতে 100 দিরহাম দেওয়া হয়েছে। স্বর্ণের 100 দিরহাম দেওয়ার পর আল্লাহর বান্দি একটা দিরহাম নিয়া চলে গেল হাসনাবাদ অথবা পাগলা বাজারে, যাইয়া সুন্দর করে মার্কেট করে বাজার টাজার কিনা বাড়িতে আনছে, আইনা রান্না বান্না করতেছে। ওই দিক দিয়ে আল্লাহর বান্দা জঙ্গল থেকে সন্ধ্যাবেলা আসতেছে, ঘরের ভিতরে ঢুকে না, বড় ভয়, কারণ কিছুই নাই। কিছুই নাই, কিছুই নাই। এবার আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঢুকতে পারে না, মনের ভিতরে ভয়। ওই দিক দিয়ে নাকের ভিতরে আসে সুন্দর সুন্দর ফলাও করে মারার গেরা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দি এবার স্বামীকে ডেকে বলে, স্বামী গো, ঘরে ঢুকেন, চিন্তিত হওয়ার কারণ নাই। আপনি যেই মালিকের গোলামি করেছেন, যেই মালিকের ডিউটি পালন করেছেন, ওই মালিক তার কর্মচারী দিয়া আমার বাড়িতে আপনার বেতন পাঠায় দিয়েছি। কেইসে কেইসে তাজদারো বাদশাহ চল বসে, ও खजीना बाला खाना शानो शौकत किया हुई, कैसे कैसे खूबसूरत रानियां शाहजादिया तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। এই জন্য মুসলমান বলেছি, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।